সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতো বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আমি কন্টেন্ট তৈরি করে থাকি। আজকের যে কন্টেন্টটা হচ্ছে তা শাহ নিয়ামতুল্লাহর মাজার বা সমাধিকে নিয়ে। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে এই সমাধিস্থলটি। চলুন দেখাই শাহ নিয়ামতুল্লাহর সমাধি। এ হচ্ছে শাহ নিয়ামতুল্লাহর মাজারের সমাধিস্থলে প্রবেশের যে গেট, তার দেখছেন সামনে এরকম একটা দুইটা গম্বুজ আকারে পড়ে আছে। এ হচ্ছে শাহ নিয়ামতুল্লাহর মাজারের সামনের যে অংশে তার অসংখ্য ভক্তবৃন্দের মাজার রয়েছে, কবর রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ছোট শূন্য মসজিদ থেকে মাত্র আধা কিলোমিটার দূরে তাহাখানা কমপ্লেক্সে অবস্থিত শাহ নিয়ামতুল্লাহর মাজার। তাহাখানা নিয়ে আমার আরেকটা ভিডিও রয়েছে। এগুলো আপনারা যা দেখছেন সব তার ভক্তবিন্দুর কবর রয়েছে। মুঘল স্থাপত্যের একটি প্রাচীন নিদর্শন হিসেবে সুপরিচিত এই শাহ নিয়ামতুল্লাহর মাজার। মুঘল স্থাপত্যের একটি প্রাচীন নিদর্শন হিসেবে খুবই পরিচিত এই মাজারটি। ষোড়শ শতাব্দীর স্বনামধন্য সাধকদের মধ্যে হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ অন্যতম ছিলেন। তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশধর এবং একাধারে ওলি আলেম ও আধ্যাত্মিক গুরু ছিলেন। সুলতান শাহ সুজাত রাজত্বকালে তিনি দিল্লি, পূর্ণিয়া থেকে বিভিন্ন স্থান ভ্রমণ করে পিরোজপুরের রাজমহলেও উপস্থিত হন। তখনকার বঙ্গ সুলতান শাহ সুজা তাকে অত্যন্ত সম্মানের সাথে অভ্যর্থনা জানিয়ে বায়াত গ্রহণ করেন। এ হচ্ছে শাহ নিয়ামতুল্লাহর মাজার, আপনারা দেখছেন। প্রতিদিনে হাজার হাজার ভক্ত অনুরাগীগণ, অসংখ্য ভক্ত অনুরাগীগণ এখানে আসে, ভিড় লেগেই থাকে। আমি যে সময়টা গিয়েছিলাম খুবই সকালবেলা, এই জন্য খুবই আনাগোনা খুব কম ছিল তার ভক্তবৃন্দের। বঙ্গ সুলতান শাহ সুজা তাকে এখানে বসবাস করার স্থান দেন। পিরোজপুরের গৌড়ের উপকণ্ঠে স্থায়ীভাবে আস্তানা গড়ে দীর্ঘ ৩৩ বছর সুনামের সাথে ইসলাম প্রচার করেন। 1075 সালে থেকেই 1080 হিজরি সনে মারা যাওয়ার পর তাকে এই স্থানে সমাধি করা হয়। তার সমাধিস্থলটি দেখছেন। এই সমাধিস্থলটির আশপাশে প্রচুর তার ভক্ত অনুরাগীদের কবর রয়েছে।